নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে। ইসলামী আকীদার গুরুত্ব আসলে অপরিসীম এবং অনেক বিশাল গুরুত্ব বহন করে ইসলামী আকীদা। কারণ ইসলামী আকীদাটা যদি কোনো ব্যক্তির ইসলামী আকীদা ঠিক না হয়, তাহলে সেই ব্যক্তি তার সমস্ত আমল, তার সমস্ত কার্যক্রম সবটাই মূলত হতে পারে যে পণ্ড এবং পণ্ডশ্রম অথবা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এই জন্য ইসলামী আকীদার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ইসলামী আকীদার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এক নম্বর হচ্ছে ইসলামী আকীদার প্রথম যেই প্রয়োজনীয় বা গুরুত্ব, সেটা হচ্ছে যে এটা হলো ইসলামের সর্বপ্রথম স্তম্ভ এবং সর্বপ্রথম ফরজ। সর্বপ্রথম স্তম্ভ এবং সর্বপ্রথম ফরজ। এটা প্রথম ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতের মধ্যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আমাদের প্রথমেই জানতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি প্রথম স্তম্ভ, প্রথম ফরজ এটাকে ইগনোর করে, তাহলে তিনি ইসলামের মূল ফরজ কি করলেন? নষ্ট করলেন, সর্বপ্রথম ফরজ। কেননা আকীদার মাধ্যমে একজন মানুষ ইসলামে প্রবেশ করে এবং আকীদা অনুযায়ী তার আমল এবং আখলাক গঠন করার চেষ্টা করে। এটা আমরা কারণ হিসেবে এখানে উল্লেখ করেছি। কারণ ইসলামে প্রবেশ করার পথ হচ্ছে এটাই, ইসলামী আকীদার মাধ্যমে। ইসলামী আকীদার মাধ্যমে আপনি প্রবেশ করবেন। এই জন্য এটা হচ্ছে প্রথম ফরজ এবং প্রথম স্তম্ভ। ফলে ইসলামের প্রথম স্তম্ভ হিসেবে কোনটাকে বলা হয়েছে? ইসলামের এক নম্বর স্তম্ভ কি? আল ঈমান বিল্লাহ অথবা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের প্রথম স্তম্ভটা হচ্ছে শাহাদাতাইন। শাহাদাতাইন, শুধু ঈমান বিল্লাহ নয়, শাহাদাতাইন। শাহাদাতাইনটা হচ্ছে ইসলামের প্রথম ফরজ। আর এটা হলো ইসলামের প্রথম স্তম্ভ। শাহাদাতাইন ইসলামের মৌলিক দুটি জিনিসকে কি করে অন্তর্ভুক্ত করে? মৌলিক দুটি জিনিসকে অন্তর্ভুক্ত করে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের সাক্ষ্য দেয়া, আর একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেয়া, এবং একটা আরেকটার সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উলুহিয়তের সাক্ষ্য দেয় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য না দেয়, তাহলে সে ব্যক্তি কাফের। আর কোনো ব্যক্তি যদি রিসালাতের সাক্ষ্য দেয় কিন্তু আল্লাহ তাআলার উলুহিয়তের সাক্ষ্য না দেয়, তাহলেও সে কি কাফের। সুতরাং এটা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ এবং প্রথম বিষয়। দুই নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী এবং রাসূলগণের দাওয়াত ছিল মূলত তাওহীদ বা বিশুদ্ধ আকীদার দিকে। দুই নম্বর হচ্ছে সমস্ত নবী এবং রাসূলদের দাওয়াত নবী ও সুতরাং নবী এবং রাসূলগণ এদিকে দাওয়াত দিয়েছেন। নবী এবং রাসূলদের দাওয়াতের বিষয় ছিল এটি। তিন নম্বর হচ্ছে যে সেটা হলো ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য ইসলামী আকীদা উপর নির্ভরশীল। তিন নম্বর, ইবাদতের গ্রহণযোগ্যতা ইসলামী আকীদার উপর নির্ভরশীল। খুব ভালো করে খেয়াল করুন, আপনার ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার কাছে যদি আপনার আকীদা ঠিক না হয়। আপনি ভালো কাজ করবেন কিন্তু ভালো কাজের কোনো লাভ হবে না। ভালো কাজের কোনো ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সেগুলো কোনো আল্লাহ তাআলা কি দিবেন না? ওজন দিবেন না। সুতরাং এগুলো সব ওজন বিহীন হয়ে যাবে যদি আপনি ইসলামী আকীদা, আপনার আকীদা ঠিক না হয় থাকে। এই জন্য আকীদাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনার আমলগুলো নির্ভর করে আছে সেগুলো কি গ্রহণযোগ্য হবে। এমনকি শুধুমাত্র ইসলামী আমল নয়, শুধুমাত্র ইসলামী আমল নয়, বরং কোনো ভালো কাজও কি হবে না? গ্রহণযোগ্য হবে। কোনো ভালো কাজও গ্রহণযোগ্য হবে না। এখানে সময়ের কারণে বলতে পারলাম না, দুইটি গুরুত্বপূর্ণ বিষয় হাদিস রয়েছে, সেটা আলোচনা করতে পারিনি। তিন নম্বর আলোচনা করছি। চার নম্বর হলো
বিশুদ্ধ আকীদা মানুষকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। ইসলামী আকীদা মূলত শয়তানের শয়তানের কুমন্ত্রণা বলতে কাকে বোঝায়? ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে রক্ষা করে। আপনি যদি আকীদাগত দিক থেকে বিচ্যুত মানে সঠিক হন, আকীদা যদি আপনার মজবুত থাকে, তাহলে শয়তান কোন অবস্থা আপনার মধ্যে ওয়াসওয়াসা দিয়ে কাজ করতে পারবে না। আপনি মানে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। তারপরে হচ্ছে ইসলামী আকীদা সকল মুসলিমের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে, মুসলমানদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে থাকে। আসলে মুসলিম উম্মাহ মূলত একটি উম্মাহ তখনই হতে পারবে যখন তাদের আকীদা ঠিক হবে। মুসলিমদের মধ্যে ভালোবাসা তৈরি করে। সুতরাং কোন অবস্থাতেই মুসলিম যদি তার আকীদা ঠিক না থাকে, তাহলে মুসলমানদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। আজকে পৃথিবীতে মুসলমানরা মানে পরস্পরের সাথে সম্পর্ক ভালো তো না, না কোনো মানে মুসলিমদের কোনো মানে সমস্যা মুসলমানদের কোনো কিছুই না। তার কারণ হচ্ছে তার আকীদার মূল বিষয়টুকু তাদের মধ্যে নেই, আকীদার মূল বিষয়টুকু তাদের মধ্যে নেই। ফলে এই কারণেই ভালোবাসার এই সম্পর্ক তাদের নেই। এরপরে 6 নম্বর হচ্ছে যেটা আখিরাতের নাজাত নিশ্চিত করবে। ইসলামী আকীদা যদি আপনার ঠিক হয়, তাহলে আপনার আখিরাতের নাজাত নিশ্চিত করবে। নিশ্চিত করবে। 6 নম্বর হচ্ছে আখিরাতের নাজাত আপনার নিশ্চিত হবে যদি আপনার আকীদাটা বিশুদ্ধ হয় এবং আপনি ইসলামী আকীদার গুরুত্ব হচ্ছে যে আপনার আখিরাতের নাজাত নিশ্চিত করবে। 7 নম্বর হচ্ছে যেটা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মজবুত এবং শক্তিশালী হবে। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক শক্তিশালী ও মজবুত হবে। মজবুত হবে আপনার আল্লাহর সাথে সম্পর্ক। আপনি ততক্ষণ পর্যন্ত উপলব্ধি করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আকীদা মজবুত হবে না। আপনার আকীদা ঠিক হলে আপনি মানে সালাতের সময় ঘুমিয়ে থাকতে পারবেন না। আর আকীদা যদি ঠিক না হয়ে থাকে, আপনি দেখবেন যে ওখানে ইবাদতের জন্য যদি কেউ আপনার মাথার উপর বাড়িও দেয়, আপনি যে মেরে ফেলেন, থাক, অসুবিধা নেই। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে কিভাবে এই কথা চিন্তা করা যায় যে একজন ব্যক্তিকে নামাজের জন্য হত্যা করা হবে, সে বলবে যে ঠিক আছে আমাকে হত্যা করি ফেলো, আমি নামাজ পড়বো না। সে মুমিন হতে পারে কিনা? হ্যাঁ, এটা মাসালাই তো না। শেখুল ইসলাম রাহমাতুল্লাহ বলছেন এই মাসালাটা কিভাবে আলোচনা করেছে ফিকহের মধ্যে ফকিহগণ, যে নামাজ তরক করলে, নামাজ ত্যাগ করলে সে মুসলমান থেকে যাবে, তাকে হত্যা করা হবে নামাজের জন্য। বলবে যে ঠিক আছে আমার হত্যা করি বলে তারপর আমি নামাজ পড়বো না। এই ইমানদার হতে পারবে? প্রশ্নই আসে। তার আকীদাই আসলে ঠিক নেই, তার আকীদাই ঠিক না। আকীদা যদি ঠিক না থাকে তাহলে তার অবস্থাটা এমন হবে যে সে কোনো অবস্থাতেই মানে আল্লাহ তার সাথে তার সম্পর্ক কি হবে না, মজবুত হবে না। আল্লাহর প্রতি যে ভালো সম্পর্কটুকু, সেই সম্পর্কটুকু তার কি হবে না, মজবুত হবে না, মজবুত হবে না। এরপরে দুনিয়াবি যত ভালো কাজ আছে সবগুলো পণ্ড হয়ে যাবে, এগুলোর কোনো পুরস্কার প্রতিদান পাবে না। যদি আকীদা যদি না হয়, তাহলে পার্থিব যত ভালো কাজ আছে সব পণ্ড বা বাতিল হয়ে যাবে। এগুলো আখিরাতে এগুলোর কোনো মূল্য হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এগুলো কি করবে না, কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, কোনো মূল্য আল্লাহ মানে তার যদি ইসলামী আকীদার আসল জিনিসটুকু ঠিক না থাকে, তাহলে তাকে কি করা হবে না, এগুলোর কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য সে পাবে না, বরং দুনিয়ার যে কাজগুলো করেছে এই কাজগুলো তার মানে পরিশ্রম হিসেবে, সবটাই পরিশ্রম হিসেবে মানে গ্রহণযোগ্য হবে। এরপরে 10 নম্বর হচ্ছে ইবাদত ও নেক আমলে মানসিক প্রশান্তি আসবে না।
এটা মুনাফিকের ইবাদতের মতো। মুনাফিক ব্যক্তি ইবাদত করে তাকে মনে হয় তাকে জোর করে কেউ কিছু করাচ্ছে। অনেকে নামাজ পড়ে মনে হয় যেন সে নামাজ পড়তেছে, তাকে কেউ জোর করতেছে, নামাজের মধ্যে কেউ জোর করতেছে। মানে ইবাদত বা নেক আমলে মানসিক যে প্রশান্তি, মানসিক সে প্রশান্তি তার আসবে না, মানসিক প্রশান্তি আসবে না। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামী আকীদার গুরুত্বটা আসলে কতটুকু আমাদের এটা বুঝতে হবে। নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।